নমস্কার, আমি আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল। আজকের বিষয় অগ্রহায়ণ মাস কিভাবে কাটালে দেবতার আশীর্বাদে আপনার ঘর থাকবে পরিপূর্ণ। দেখুন, অগ্রহায়ণ মাস পড়ে গেছে, আজ 3 দিন হলো। আজ অগ্রহায়ণ মাসের 3 তারিখ। প্রত্যেক মাসেই বাঙালির কিছু না কিছু পার্বণ থাকে। গত কার্তিক মাস তো কাটিয়েছি সবাই, দামোদরের মাস, অনেক পুজো অর্চনা আরাধনা সব কিছু হয়েছে। এবার আজ অগ্রহায়ণ মাসের 3 তারিখ। অগ্রহায়ণ মাস কিভাবে কাটাবেন? অগ্রহায়ণ মাস হচ্ছে শ্রীকৃষ্ণের মাস। এই সময় শ্রীকৃষ্ণকে পুজো করতে হয়। শ্রীকৃষ্ণের পুজো কিভাবে করবেন? ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে কৃষ্ণের যদি পুজো করেন তাহলে স্বামী ও সংসারের মঙ্গল হয়। এবার একটা কথা বলছি, যারা ভোরবেলা স্নান করেন না তারা চেষ্টা করুন তাতে একটু গরম জল মিশিয়ে স্নান করার। কারণ একদম যাদের অভ্যেস নেই ভোরবেলা স্নান করার, এখন তো ঠান্ডা পড়ে গেছে, কোনো কোনো জায়গায় পড়ছে, যাই হোক ভোরের দিকে ভালোই ঠান্ডা থাকছে, সর্দি কাশিতে ভুগবেন, তখন কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তাই চেষ্টা করুন একটু কুসুম কুসুম গরম জল মিশিয়ে, ঠিক আছে, স্নান সারা। স্নানের পর শ্রীকৃষ্ণের পূজা করুন। এবার যথাসম্ভব একটু মিছরি, একটু তুলসী পাতা বা একটু ক্ষীর যদি পারেন দিয়ে, এবার আপনার আর্থিক অবস্থার ওপর নির্ভর করছে। আপনি তো আর ডেলি ক্ষীর দিয়ে পুজো দিতে পারবেন না, কারণ সম্ভব হয়ে ওঠে না। তো কমসে কম মিছরি দিয়ে একটু তুলসী পাতা দিয়ে ঠাকুরকে একটু জল দেবেন, দিয়ে আপনার সাধ্যমতো মন্ত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণের পুজো করুন। এতে আপনার ভীষণ মঙ্গল হবে। আর একটু সময় নিয়ে, মানে পুজো যখন করবেন তখন নিশ্চিন্তে করবেন, সে যেদিনকেই করুন না কেন, ঠিক আছে, যে মাস করুন না কেন, যাই করুন না কেন, পুজো যখন করবেন একটু নিশ্চিন্তে মনে করবেন, দেবতার নাম ডাকবেন, তো একটু নিশ্চিন্তে করে পরিবারের সবাইকে একটু বলে দেবেন যে আমি এখন পুজোয় বসছি, 10 মিনিট বা 15 মিনিট ব্যস্ত থাকবো, এই সময় কেউ যেন বেশি চিৎকার চেঁচামেচি বা হাঁক ডাক যেন না করে। কারণ একটু পুজো করার সময় বাড়ির পরিবেশ যদি শান্ত হয়, সবাইকারই মঙ্গল হয়। আর পুজো করার শেষে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নেবেন, বলবেন যে হে প্রভু, আমার কোনো পুজোর কোনো ত্রুটিগত কিছু করে থাকলে আমাকে মার্জনা করবেন। শ্রীকৃষ্ণ আপনাকে নিশ্চয়ই মার্জনা করবেন। কোনো দেবদেবতাই চায় না তার ক্ষতি হোক, ঠিক আছে, সেই জিনিসটা আর কি। আর এবার শ্রীকৃষ্ণের পূজার পর আপনি করুন হচ্ছে তুলসী গাছের গোড়ায় জল দেবেন। রোজ সকালবেলা উঠে তুলসী গাছ স্নান ফান সেরে তুলসী গাছের গোড়ায় জল দেবেন, একটা ধূপকাঠি দেবেন, আর সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে। এটা হচ্ছে খুবই মঙ্গলদায়ক এই সারা অগ্রহায়ণ মাস পরে। এছাড়া আপনি যখন শ্রীকৃষ্ণের পুজো করবেন তখন শঙ্খ রাখবেন, সেই শঙ্খে গঙ্গার জল ভরবেন, ভরে তাতে একটু তুলসী পাতা দিয়ে দেবেন। তুলসী পাতা দিয়ে আপনি সেই শঙ্খকে একটু আরতি করবেন, শঙ্খ দিয়ে একটু আরতি করবেন। এই আরতির করার পর ওই শঙ্খের জলটা সারা বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে কি হয়, যে একটা নেগেটিভ এনার্জি বিরাজ করে আমাদের বাড়ির মধ্যে ও পরিবারের মধ্যে, সেটা দেখবেন কেটে যায়। আর এটা কাটার ফলে কি হবে, যে দেখবেন যে প্রত্যেকে একটা বেশ এনার্জি পাচ্ছে, কাজে হাসি খুশি থাকছে পরিবার, ঠিক আছে। এই জন্যই এটা করা। কারণ হচ্ছে কি, আমরা যদি ঠিকমতো বাস্তুমতে চলি আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না। এবার সেই পুরোহিত ডেকে বা ডেকে রোজ তো সম্ভব নয়, হয়তো পূর্ণিমাতে বা ইয়েতে আপনি ভালো করে পুজো দিলেন, মাসে একবার বা সেটা আলাদা ব্যাপার, কিন্তু রোজ রোজ যেমন ঘরের পুজো করেন সেরকম পুজো করুন। আর মন্ত্র আপনার সাধ্যমতো যেমন পারেন, ওং
বিষ্ণু নম বা ওং শ্রীকৃষ্ণায় নম বা ওং শ্রী বাসুদেবে ভগবতায় নম এই বলেও পুজো করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তা এইভাবে শঙ্খের বললাম যে বিষ্ণুর পুজো করুন, তুলসীর পুজো করুন এবং শঙ্খের মধ্যে জল দিয়ে করে আরতি করে সেই জলটা করুন, আপনার মঙ্গল হবে। হ্যাঁ, খুবই ভালো হবে। এরপর তো ধীরে ধীরে আসছে, হ্যাঁ, এই অঘ্রাণ মাসেই হয় নবান্ন উৎসব, ঠিক আছে। সে সময় সেই সব নিয়ে আমি আরও ভিডিও বানাবো। হ্যাঁ, তখন আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমি কথা বললাম, হ্যাঁ, এই অঘ্রাণ মাসের কীভাবে কাটাবেন এবং দেবতার কৃপা লাভ করবেন এই ব্যাপারটা বললাম। ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, লাইক করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার প্রোগ্রাম দেখুন, তাহলে আমারও ভালো হয়, উৎসাহ পাই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।